কাজগুলো আমি রান্না বান্না করব। ও আমার স্বামী, আপনি মনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবীকে গিয়ে বলবে যেন 2 থেকে 3 জনের খাবার আমার বাড়িতে হবে, আর 2 থেকে 3 জন সাথীকে নিয়ে আমার বাড়িতে যেন আগামীকাল জোহরে আমার বাড়িতে আসে। আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে জাবের, কি নাম বললাম? হযরতে জাবের। এ বিবি সাহেবা, আমার নবী 3 দিন খাওয়া হয় নাই, আমার নবী ভুকা আছেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে? সাহেবা বললেন, আমার ঘরে যা আটা রয়েছে ওই আটাটা খামির তৈরি করে রুটি তৈরি করলে 2 থেকে 3 জন মানুষ খাবে। কয়জন? 2 থেকে 3 জন মানুষ খাবে। আপনি যান, নবী পাককে একটু দাওয়াত দিয়ে আসেন। আর একটা ছাগলের ছানা রয়েছে, একটা বকরির বাচ্চা রয়েছে, ওটা জবাই করলে খাওয়া দাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যান, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর আমি বিবি আমার দায়িত্ব হলো জোগাড় করে রান্না করা। ধরে বলেন না সুবহানাল্লাহ। এ মায়েরা, বোনেরা, এ বুধিয়ার ভাই বাবাজিরা, একটু শোনেন। তারা নিজের জীবনকে জীবন মনে করে নাই, নিজের টাকা পয়সাকে টাকা পয়সা মনে করে নাই, নিজের অর্থকে অর্থ মনে করে নাই, সব কিছু জান মাল আল্লাহ নবীর কদমে তারা লুটে দিয়েছিলেন, সুপে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না তোমার আব্বা